সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি কৃষ্ণ স্যার তোমাদের অর্থাৎ আমাদের স্কুলের কোটচাঁদপুর সেকেন্ডারি গার্লস স্কুল অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। গত কয়েকদিন আগে তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসের পরিশেষে আরো কিছু অঙ্ক আমাদের রয়ে গেছে। সেই সমস্যাগুলো তোমাদের আমি দেখি কি করে সমাধান করা যায়। যেমন অনুশীলনী 4.1 আমরা অঙ্ক করেছিলাম। 4.1 24 পর্যন্ত তোমাদের বাড়ির কাজ করেছিলাম, যে 16 থেকে তোমরা 24 পর্যন্ত বাড়ির কাজ করবে। কিন্তু তোমরা কি করেছো জানি না, আমার কমেন্টস বক্সেও তোমরা তেমন কিছু লেখনি। তো সে আলোকে আমি আরো একটা অঙ্ক ওখান থেকে সমাধান করে দিই। কতদিন যে নিয়মে অঙ্কটা করেছিলাম, আজকে আমরা সেই নিয়মে অঙ্কটা করি। যেমন একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করি আমরা, 23 নম্বর অঙ্কটা। 23-এর সাথে তোমরা 24টাও করতে পারবা। 23 নম্বর অঙ্কটা দেখি। তারিখটা লেখা হয়নি তোমাদের। তারিখ হলো আজকে 2/2/2022। 23 নম্বর অঙ্কটা x² xy y² আর x² - xy plus y²। এর গুণফল নির্ণয় করব আমরা। অতএব গুণফল সমান আমরা লিখি, গুণফল সমান x² xy y² তার সাথে গুণ করব x² xy y²। তাহলে আমরা এই স্কয়ার দিয়ে, অর্থাৎ এই প্রথম রাশি দিয়ে এই রাশি তিনটে আমরা গুণ করব এইভাবে xy y²। তারপরে এই প্লাস xy দিয়ে গুণ করব, প্লাস xy x² xy y²। এবার এই প্লাস y² দিয়ে গুণ করব, x² - xy plus y²। তাহলে আমরা গুণের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা এই প্রথম রাশি দিয়ে গুণ করলাম, গুণটা দেখিয়ে দিলাম, পরে গুণ করব। তারপর এটা দিয়ে গুণ করলাম, এটা দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এবার আমরা গুণটা করি। যেমন এটা গুণ করলে x4, এটার সাথে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসের মাইনাস x³ আর সাথে একটা y আর x² y²। তার সাথে এটা গুণ করলে আমরা পাবো x³ y, এটার সাথে এটা গুণ করলে পাবো x² y², এর সাথে গুণ করলে পাবো xy³ তাহলে এই দুটো রাশি গুণ হয়ে গেল। এবার এটা দিয়ে গুণ করি, x² এটার সাথে এটা গুণ করলে y², এটার সাথে এটা গুণ করলে পাবো xy³ আর এটা গুণ করলে পাবো y4। তাহলে গুণটা আমরা সহজেই করে ফেললাম। করে ফেলে এবার দেখি কার সাথে কার সম্পর্কটা ভালো আছে, বা কেটে যায় বা যোগ বিয়োগ হয়। যেমন এটার সাথে এটার সম্পর্ক এক। দেখো x³ y আর এটা x³ y, এটা প্লাস এটা মাইনাস, এটা কেটে দিতে পারি। তারপরে কি আছে x² y², এটাকে x² y², তাহলে এটাও আমরা কেটে দিতে পারি। আবার এদিকে দেখতে পাচ্ছি এটার সাথে এটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ এটা xy³ এটা xy³, তাহলে xy³ আমরা প্লাসে মাইনাসে কেটে দিতে পারি, অর্থাৎ বিয়োগ হয়ে গেল। তাহলে বাকি থাকছে কি x4, তারপরে থাকলো এটা, অর্থাৎ
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর থাকলো y4। তাহলে আমাদের যে গুণফলটা বের করতে বলছে, গুণফলের ফলাফল এটা, অর্থাৎ এটাকে আমরা ফলাফল বলি, অ্যান্সার। তাহলে গুণ যেগুলো আছে, এই অঙ্কটা দিয়ে সর্বশেষ আমি তোমাদের গুণের পর্বটা শেষ করলাম, এবং এই গুণ থেকে আমরা এবার যে বইতে 25, 26, 27, 28 এই অঙ্কগুলি রয়েছে, এই অঙ্কগুলি বলেছে প্রমাণ করো বা মান নির্ণয় করো। আমরা দেখি এখানকার অঙ্কগুলো কি করে সমাধান করা যায়। এই অঙ্কগুলো সোজা, আমরা যদি এদিককার গুণ পারি তাহলে এগুলো আমরা পারবো। দেখি পঁচিশ নম্বর অঙ্কে বলছে যে এ সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর বি সমান দেওয়া আছে আমাদের এক্স মাইনাস ওয়াই। তাহলে কি করতে বলছে? প্রশ্নে বলছে যে এবি প্রমাণ করতে বলছে, এবি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমাদের এই মান দুটো দেওয়া আছে, মান সাপেক্ষে আমাদের কি কাজ করতে হবে? এবি এর অর্থাৎ এ আর বি এর গুণফল প্রমাণ করতে হবে এটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে কাজটা করি। লেফট হ্যান্ড সাইড তুলে নিই আমরা। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এবি। এবার এর মানটা আমি এটা বসিয়ে দেব, এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়াই স্কোয়ার, এটা ব্র্যাকেটে রাখলাম। আবার বি এর মানটা দেওয়া হয়েছে এটা, এটাও একটা ব্র্যাকেটে রাখলাম। তাহলে আমরা দুটো রাশি পেয়ে গেলাম, দুটো রাশি গুণফল শিখলাম। আমরা ইচ্ছা করলে এটা আগে নিয়ে এসে এটা পরে সাজিয়ে নিতে পারি, আবার না সাজিয়েও অঙ্কটা করতে পারি। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা গুণ করে দিই ঠিক আগে যেমনটা শিখলাম আমরা। এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়াই স্কোয়ার, এবার মাইনাস ওয়াই দিয়ে গুণ করবো, মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা গুণ করলে পাবো আমরা এক্স কিউব, এটা গুণ করলে পাবো এক্স স্কোয়ার ওয়াই, এটা গুণ করলে পাবো আমরা এক্স ওয়াই স্কোয়ার, এটার সাথে গুণ করলে প্লাস, এই প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এটার সাথে এটা গুণ করলে মাইনাস, অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে? এবার আমরা দেখি কার কার সাথে সেই আগের মতো, এটার সাথে দেখো এটা সম্পর্ক রয়ে গেছে, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই, এটা এক্স স্কোয়ার ওয়াই, এটা এক্স ওয়াই স্কোয়ার, এটা এক্স ওয়াই স্কোয়ার। তাহলে আমরা পেলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছে আমরা সেটা পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি যে রাইট হ্যান্ড সাইডও আমার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমরা বলতে পারি কি করতে বলছে? প্রমাণ করতে বলছে, অর্থাৎ প্রুফড লিখতে পারি, পিআরও ভি লিখি। প্রমাণ করতে বললে আমরা প্রমাণিত লিখি বা ইংরেজিতে প্রুফড লিখি, আর যখন দেখাতে বলে তখন সেটা শোভড বা দেখানো হলো আমরা এটা লিখতে পারি। এই আলোকে আমরা দেখো একই জাতীয় অঙ্ক 26 নম্বর অঙ্কটা দেখি আমরা। ছাব্বিশ নম্বর অঙ্কে এখানে এর সমান দেওয়া আছে এর সমান দেওয়া আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর b সমান দেওয়া আছে a প্লাস b। এখানে প্রশ্ন রেখেছে
যে এ বি সমান কত জিজ্ঞেস করছে। তাহলে এখানেও ঠিক একই কায়দায় অঙ্কটা করবো, আমরা একই নিয়মে অঙ্কটা করবো। এখানে লেফট হ্যান্ড সাইড আর দরকার নেই, যেহেতু প্রমাণ করেনি, আমরা এই বিটা তুলে দিলাম, তুলে এবার মানটা বসিয়ে দেবো। এ বি সমান, আমরা এর মানটা বসাই, এর মান হলো এ স্কয়ার এ বি বি স্কয়ার, আর এ বির মান হলো এ প্লাস বি। এটাও আগের মতো আমরা করে নিই, একটু সাজিয়ে নিই। এবার এটা দিয়ে আমরা গুণ করি, এ দিয়ে যদি গুণ করি এ স্কয়ার মাইনাস এ বি বি স্কয়ার। এবার এই বি দিয়ে গুণ করি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এটা যদি গুণ করি আমরা এ কিউব পাবো, এ স্কয়ার বি পাবো, এ বি স্কয়ার পাবো, এ স্কয়ার বি এ বি স্কয়ার মাইনাস বি। তাহলে এটা আগের মতো আমরা কেটে দিতে পারি, এটার সাথে এটা আবার এটার সাথে এটা, তাহলে থাকলো এ কিউব মাইনাস বি অ্যান্সার। তাহলে এই যে অঙ্কগুলি আমরা দেখছি 25, 26 দেখলাম, এখন আরো দুটো অঙ্ক আছে, আমরা এই দুটো অঙ্ক আমরা দেখব। তো সেই সাপেক্ষে এই 25 থেকে যে 28 পর্যন্ত অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা বাসায় বসে ভালো করে চর্চা করবে, যাতে ভুলে না যাও, পরীক্ষা আসলে যাতে উত্তর করা যায়। 27 নম্বর অঙ্কটা করি। সাতাশ নম্বর অঙ্ক বলছে দেখাও যে a প্লাস 1 a মাইনাস 1 a স্কয়ার প্লাস 1 সমান a4 মাইনাস 1। তাহলে এটা আমরা দেখি এটা আবার কিভাবে করা যায়। আমরা লেফট হ্যান্ড সাইডটা এখানে তুলে নিই, a প্লাস 1 a মাইনাস 1 a স্কয়ার প্লাস 1। এখন আগে আমরা যে অঙ্কগুলি করলাম সেই অঙ্কগুলি দেখতে পাইছি দুটো রাশি আমাদের গুণফল আকারে ছিল। সেই গুণফল আকারে তিনটে রাশি দেখতে পাচ্ছি। তো তিনটে রাশির ভিতরে আমাদের প্রথম মনে করবা যে এই রাশিটা নেই, এই দুটো রাশির গুণফল আমরা যেভাবে শিখলাম ঠিক সেইভাবে আমরা গুণটা করে ফেলবো। তারপর যে ফলাফল হবে সেই ফলাফলটা নিয়ে আমরা পরবর্তী যে রাশিটা থাকবে তার সাথে গুণটা করব। তাহলে আমরা এই গুণটা দেখি, এই প্রথম দুটো রাশির গুণ করি আমরা। এই দুটো রাশি a মাইনাস 1 প্লাস a মাইনাস 1, এটা আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিই, আর বাকি যেটা থাকলো এটা রেখে দিলাম। তাহলে এটা গুণ করে ফেলি a স্কয়ার a প্লাস a মাইনাস 1, এটা ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট এটা রাখা যায় 1। দেখো এই জিনিসটা আর এই জিনিসটা একরকম, এটা প্লাস মাইনাস কেটে গেল, a স্কয়ার মাইনাস 1 থাকলো, এখানে একটা a স্কয়ার প্লাস 1, অর্থাৎ এটা রেখে দিলাম। এবার দেখো আবার সেই দুটো রাশির গুণফল চলে এসেছে। এই গুণফলটা আমরা ঠিক আগের মতো করি। a স্কয়ার প্লাস 1 মাইনাস 1 a স্কয়ার প্লাস 1 a4
প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 1। তাহলে এটা আর এটা কেটে গেল, থাকলো a4 মাইনাস 1। তাহলে দেখো আমরা যে জিনিসটা দেখাতে বলছেন সেটা আমরা পেয়ে গেলে আমরা অর্থাৎ রাইট হ্যান্ড সাইড বলে আমরা লিখতে পারি যে পেয়ে গেলাম আমরা a4 মাইনাস 1। অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সলভড। তাহলে আরো একটা অঙ্ক আমরা আয়ত্ত করে ফেললাম। আর একটা অঙ্ক দিয়ে আমরা এই প্রশ্নমালা শেষ করব। এই অঙ্কটাও ঠিক একই রকমের, তারপরেও আমি করে দিচ্ছি, তোমাদের বাসার চাপটা কম থাকবে। আর যে অঙ্কগুলো করে দিচ্ছি তোমরা এই অঙ্কগুলি অবশ্য বাসায় সুন্দর করে চর্চা করবে। আশা করি পরীক্ষায় এর ভেতরে অঙ্ক থাকবে। এটাও দেখাতে বলছে যে দেখাও যে x প্লাস y x মাইনাস y আর তার সাথে x স্কয়ার প্লাস y স্কয়ার প্রমাণ করতে বলছে x4 y4। তাহলে আমরা ঠিক এই অঙ্কটা যেভাবে করেছিলাম একইভাবে অঙ্ক, শুধুমাত্র এখানে একটা অক্ষর একটা সংখ্যা ছিল আর ওখানে দুটোই অক্ষর মিলে অঙ্কটা দেখে আমরা একই নিয়মে করতে থাকবো। যেমন x প্লাস y x মাইনাস y x স্কয়ার y স্কয়ার। আমরা আবার এই দুটোর মতো গুণ করব, এই দুটো রাশি নিয়ে। এটা একটা ব্র্যাকেটে রেখে দিই, আর এটা থেকে গেল, এটা গুণ করলে আমরা কি পাবো? x স্কয়ার x y প্লাস xy মাইনাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো এটার সাথে এটা কেটে গেল, থাকলো x স্কয়ার মাইনাস y স্কয়ার আর উপরে থাকলো x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো আবার গুণ করে দেব আমরা, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে x4 প্লাস x স্কয়ার y স্কয়ার x স্কয়ার y স্কয়ার মাইনাস y4। তাহলে এটা কেটে গেল, থাকলো x4 মাইনাস y। এটা এখানে যা চেয়েছিল সেটা চলে আসলো। তাহলে আমরা ঠিক আগের মতো x রাইট হ্যান্ড সাইডটা লিখে দিই আর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সলভ। তাহলে আমরা এই প্রশ্নমালা থেকে আমরা বিদায় নিলাম। তোমরা এই প্রশ্নমালাটা সুন্দর করে চর্চা করবে বাসায়, যাতে পরীক্ষায় সুন্দর করে লিখতে পারি বা সমস্যার সমাধানটা করতে পারি। এই ব্রত নিয়ে আমরা বাড়িতে পড়াশোনা করব। আর এই করোনাকালীন মুহূর্তে অবশ্যই তোমরা বাড়িতে সবাই সুস্থ এবং সুন্দরভাবে চলো এবং নিরাপদ দূরত্বে চলাচল করব এবং সবাই মাস্ক ব্যবহার করব। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।